আজকে একটা ডিসি অ্যাডাপ্টার বানাবো যেটা 12 ভোল্ট আউটপুট দেবে। এই অ্যাডাপ্টারটা তৈরি করতে কোনো খরচ হবে না। এটা সব যে সার্কিটগুলো নষ্ট সার্কিট তার থেকে সব কম্পোনেন্ট খুলে নিয়ে এটা তৈরি করা হবে। আর এইটা মোটামুটি 100 থেকে 150 মিলি অ্যাম্পিয়ারের মতন কারেন্ট দেবে আর 12 ভোল্টে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। আর যে দুটো রেজিস্টারের কথা তোমাদেরকে ভিডিওতে বলেছি সেই দুটো রেজিস্টারের ভ্যালু দুটো কমেন্টে লিখে দিয়ে যাবে প্লিজ। এর জন্য যা যা লাগবে তাইতে তোমাদের দেখাচ্ছি। আর এগুলো সবই পুরোনো কোনো সার্কিট থেকে সব পেয়ে যাবে। প্রথমে এরকম একটা কৌটো নিয়ে নেবে, তারপরে 4টে ডায়োড নিয়ে নেবে, যে কোনো খারাপ সার্কিট থেকে ডায়োড করে নিয়ে নেবে আর চেক করে নেবে ভালো কী করে। আর এখানে একটা রেজিস্টার নিয়েছি 1 ওয়াটের, আর একটা 1 মেগা ওহমের রেজিস্টার নিয়েছি, আর একটা রেজিস্টার নিয়েছি। এই দুটো রেজিস্টারের ভ্যালু তোমরা কমেন্টে জানাবে। তারপরে একটা 105 যে 400 ভোল্টের ক্যাপাসিটার নিয়েছি। সার্কিটটা ছোটো বানাতে হবে, তাই এই বাক্সটার মধ্যে সব লাগাতে হবে। আর এই সার্কিটে যা যা নিয়েছি সব এইখান থেকে পেয়ে গেছি। এটা পুরোনো একটা SMPS-এর সার্কিট, কম্পিউটার SMPS-এ, ওখান থেকে তোমরা ওই রকম কোনো সার্কিট থেকে তোমরাও পেয়ে যাবে। আর এখানে ডায়োডের সিলভার পয়েন্টগুলো একসাথে, দুটো ডায়োডের সিলভার পয়েন্ট একসাথে জয়েন করবো, আর দুটো ডায়োডের ব্ল্যাক পয়েন্টগুলো একসাথে জয়েন করবো। ছোটো ছোটো, তাই এরকম চিমটের মাধ্যমে করে নিয়েছি, করে সোল্ডিং করে দেবো। করে নিয়ে আমার রেক্টিফায়ার, ব্রিজ রেক্টিফায়ার তৈরি করা হয়ে গেছে। এবার যে পলিস্টার ক্যাপাসিটারটা ছিল 105 যে, ওটার সাথে 1 মেগা ওহমের রেজিস্টারটা জুড়ে নেবো প্যারালালে। এবার যে রেক্টিফায়ারের যেখানে একটা সিলভার পয়েন্ট একটা ব্ল্যাক পয়েন্ট আছে, অর্থাৎ এসির পয়েন্টটা, সেইখানেতে ওটা জয়েন করবো। আর এখানে একটা এলইডি নিয়ে নিয়েছি, এলইডির সাথে রেজিস্টারটা সংযোগ করে নিয়েছি। রেজিস্টারটার ভ্যালু কত তোমরা বলবে। এইখানেতে ওই যে ক্যাপাসিটারটা ছিল, ক্যাপাসিটারের সাথে যে তোমাদের আগেই বলেছি যে রেজিস্টার ব্রিজ রেক্টিফায়ারের যেদিকে সিলভার পয়েন্ট আর ব্ল্যাক পয়েন্ট একসাথে যুক্ত হয়েছে সেখানটা লাগে না, অর্থাৎ একটা এসির পয়েন্ট নিয়ে এটা দেখো ভেতরে কীরকম লাগছে না লাগছে কি। তারপর এর সাথে যে 1 ওয়াটের রেজিস্টারটা নিয়েছিলাম এটা লাগিয়ে নেবো আর একটা এসির পয়েন্টটাতে। এটা ফিউজের মতন কাজ করবে। এই রেজিস্টারটার কত ভ্যালু তোমরা কমেন্ট করে বলো। আর এটাকে ভেতরে লাগিয়ে দেবো, ঠিকঠাকই হচ্ছে। এরপর ক্যাপাসিটারটা পাশে বসিয়ে নেবো। এই ক্যাপাসিটারটা তারের মাধ্যমে লাগাবো, এমনি লাগানো যাবে না। এটা আরেকবার বসে দেখে নিই কীরকম করে লাগালে সুবিধা হবে, সেরকম করে লাগাবো এটা। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট একটা করে যাবে। আর যেইটা বলেছিলাম তোমাদেরকে দুটো রেজিস্টারে যে ভ্যালুটা বলতে, সেই ভ্যালুটা তোমরা কমেন্টে বলে দিয়ে যাবে। এবার ক্যাপাসিটারটা এরকম করে লাগিয়ে নেবো, দেখে নিই। এখানে যে রেক্টিফায়ারের যে ব্ল্যাক পয়েন্টটা আছে ওটা মাইনাসের পয়েন্ট হবে, আর যেটা সিলভার পয়েন্টটা আছে ওদিকটা প্লাস পয়েন্ট হবে। আগে এটাকে লাগিয়ে নিই, তারপর আলাদা করে ক্যাপাসিটারটা জুড়বো তারের মাধ্যমে। এলইডিটার সাথে রেজিস্টারটা সংযোগ করেছিলাম, ওইখানেতে একটা এরকম একটা পাইপ মতন লাগিয়ে দেবো, কারণ দূরে তার লেগে গিয়ে শর্ট হয়ে যেতে পারে। আর এখানে প্লাসের সাথে লাল তার সংযোগ করে দেবো। আর যে রেজিস্টারটা ওটা মাইনাস পয়েন্টটা লাগিয়েছিলাম, তাই ওখানে আমি একটা ব্ল্যাক তার সংযোগ করে দেবো, করে দিয়ে। আর এইখানে যে একটা ফুটো করেছিলাম ওটা লাগাবার জন্য, ওটা ওখানে লাগিয়ে নেবো। এবার একটা তার লাল কালো দুটো তার নিয়ে নেবো, নিয়ে তার এইরকম করে একটুখানি কেটে নেবো তারটাকে। কারণ প্রথম পয়েন্টটা এই রেক্টিফায়ারের সাথে হবে, আর দ্বিতীয়টা হচ্ছে ক্যাপাসিটারের সাথে হবে, তাই জন্য এখানে প্রথমে রেক্টিফায়ারের প্লাস পয়েন্টটা লাগিয়ে নিলাম, তো মাইনাস পয়েন্টটাও লাগিয়ে নিলাম। এবার ওইখানেতে এলইডির প্লাস পয়েন্ট আর মাইনাস পয়েন্ট ওখানে সংযোগ করে দেবো। এখানে এলইডি পয়েন্ট আর এখানে আউটপুট একসাথেই সংযোগ করা আছে। এবার ইনপুটটা এসি পয়েন্টটা 220 ভোল্ট যেটা হবে সেটা সংযোগ করে দিলাম। এখানে যে 1 ওয়াটের রেজিস্টারটা ছিল ওইখানে একটা পয়েন্ট, আর ওইখানে যে ক্যাপাসিটারটা ছিল ওতে একটা পয়েন্ট, এসির পয়েন্ট হয়েছে। এবার এটা সব এখানে লাগিয়ে নিয়েছি। এবার এইখান দিয়ে দুদিকে দুটো তার বার করবো,
এটা খুলে যাচ্ছে, এখানে আমি টেপ মারবো, সেলো টেপ। তার কারণ হলো এটা যখন তখন খুলতে হতে পারে, কারণ কোথাও যদি কিছু ফল্ট হয় তখন খুলতে হচ্ছে। এই দেখুন ৩৫ ভোল্ট উঠছে, এটা যদি কেউ লাগায় তখন কমে যাবে ভোল্টেজটা। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।